হ্যালো রোড লাভার ফিজলা রাস্তায় আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল রোড কিপার, আর আমি আপনাদের হোস্টার দোষ বিজয়। বহু প্রকল্প এখন থেমে গেছে, মাথার পরে অনেক ঋণ। দেশ একটা আনস্টেবল অর্থনীতির উপরে দাঁড়িয়ে আছে। মেন কথা হচ্ছে এটা, এখন আমাদেরকে ভেবে চিনতে সরকার গঠন করতে হবে, যাতে এই সব কিছু আবার নতুন করে সাজানো যেতে পারে। এই যেগুলো রাস্তাঘাট কনস্ট্রাকশন অবস্থায় এই সব কিছু হয়ে গেল, এখন এইভাবেই পড়ে থাকবে। এই বছরটা তো ধরে নেই, বছর খানিক তো এভাবেই পড়ে থাকবে, কোনো সংস্কার নেই। সব কিছু আবার নতুন করে হবে। তারপর যাক, বাসা থেকে দেখে ভাবছিলাম যে মেঘ মেঘ হয়ে আছে, ক্যামেরা নিয়ে বের হবো, বৃষ্টি আসবে, তখন আবার পালিয়ে বেড়াতে হবে। যাক, রোদ দেখে খুব ভালো লাগলো। সমস্যা নেই, কোনো বাধা নিষেধ ছাড়াই আমরা ঢুকে পড়লাম রাজশাহী ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ সবসময় একটা ক্রান্তিকারীদের জন্মদাতা। এটা আবারও প্রমাণ হয়ে গেল যে ক্রান্তিকারীদের জন্ম এখান থেকেই হয়। সো রেসপেক্ট অল অফ ইউনিভার্সিটি ইন বাংলাদেশ। শুধু আসলে ঠিকই যে শুধুমাত্র যোগ্য ব্যক্তি চাকরিতে বসলে তো হবে না, যোগ্য ব্যক্তি নেতৃত্ব থাকতে হবে। যদি অসৎ ব্যক্তি নেতৃত্বে যদি যোগ্য চাকরিজীবীরা থাকে, অফিসাররা থাকে, তাহলে কি আপনার কি মনে হয় যে সব কিছু ঠিকঠাক হবে? না, যোগ্য ব্যক্তি দায়িত্বে থাকা উচিত, সেরকম নেতৃত্বে পদেও যোগ্য ব্যক্তি দায়িত্বে থাকা প্রয়োজন। আমার সাইকেলটা পানি পড়ে আওয়াজ হচ্ছে, বৃষ্টির পানি পড়ছে তো, বিয়ারে অয়েল দেওয়াই হয়নি। প্যারিস রোড, সেই চিরাচরিত প্যারিস রোড, রাজশাহী ইউনিভার্সিটি। এই জায়গাতে দুদিন আগে, মানে কিছুদিন আগেই, সপ্তাহখানেক আগে এখানে অস্থিতিশীল পরিবেশ, এখন শান্ত। না খেয়ে না দিয়ে সব আন্দোলন করেছে, অনেকেই চেয়েও আসতে পারেনি, অনেকে পিছন থেকে সাপোর্ট করেছে, অনেকেই যেরকম সোশ্যাল মিডিয়াতে এদের এইসব আন্দোলনকে শেয়ার দিয়ে, লাইক দিয়ে, কমেন্ট দিয়ে বেশি বেশি ভাইরাল করার চেষ্টা করেছে। সবাই সবার তরফ থেকে কন্ট্রিবিউট করেছে, কিন্তু আলটিমেট কিন্তু মুখ্যম দায়িত্ব কিন্তু এরাই পালন করেছে ফ্রন্টে থেকে। এই জায়গাতে আসলে কেন যেন একটা মনে হয় একটা স্যাক্রিফাইস বিষয়টা এখানে কাজ করে। এই যে যে স্যারের খবরটা দেখছেন, এটি কিন্তু ছাত্রদেরকে বাঁচানোর জন্য পাকিস্তান আমলে পাকিস্তান আর্মির হাতে গুলি খেয়েছিল। তিনি বলেছিলেন যে আমার ছাত্রের কাছে যেতে হলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে, পাকিস্তান আর্মি তাকে গুলি করে দেয়। স্যার, আপনার আদর্শে আপনার বিশ্ববিদ্যালয়ের সন্তানরা বেড়ে উঠছে, তাদের জন্য দোয়া করবেন। থমথমে ভার্সিটির পরিবেশ এতটা থমথমে থাকে না, কিন্তু এটা আপনি নর্মাল ডেতে যখন আসবেন, আর আজকের দিনে মানে আকাশ পাতাল তখন, নর্মাল দিনে এতটা থমথমে পরিবেশ থাকে না রাজশাহী শহরে। খুবই কোলাহল মোটামুটি, মানে এরকম দুপুর টাইম, এখন তো এখন বাজে কটা, এখন 4:38 বাজে। এই টাইমে হ্যাঁ, এই টাইমে আপনার কোলাহল শুরু হয়ে যায় অলরেডি। খুবই আওয়াজ করছে সাইকেলে, এটা খুবই বিরক্তিকর। এটা ব্যবস্থা এখন নিতেও পারছি না, তো আই কাইন্ডলি সরি ফর দ্যাট সাউন্ড। এটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন। জানি না রেকর্ডিংয়ে আসছে কিনা, বাট যদি আসে তাহলে একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন। মানে আমারই বিরক্ত লাগছে, যারা আমার ভিডিওটা দেখবেন তাদের না জানি কতটুকু বিরক্ত লাগবে।
সিরিয়াসলি একটা যে টেনশন এই ভার্সিটির প্রাঙ্গণে ছিল, যারা যারা ভার্সিটিতেই থাকেন, ভার্সিটিতে হলে থাকেন, তারা জানে যে টেনশনটা কাকে বলে। হ্যাঁ, কেননা তারা লড়াই শুরু করেছে এমন একটা সরকারের বিরুদ্ধে যে সরকারের হাতেই সব কিছু, গুম করে ফেলে দেবে তাও টের পাবে না কেউ। তো যারা এখানে হলে থাকে তারাই জানে যে সেই সময় টেনশন কি জিনিস আর পরিবেশটা কি ছিল। চলো এদিকে যাওয়া যায়। এটা হচ্ছে স্টেডিয়াম, ভার্সিটি স্টেডিয়াম। এখানে খেলা কম হয়, কনসার্ট বেশি হয়। জায়গাতে অনেক অনেক বড় বড় শিল্পী এখানে এসে কনসার্ট করেছেন। বাংলাদেশের মানুষ কখনো গণতন্ত্রের স্বাদ পাইনি, আসলে সত্যি কথা। বাংলাদেশের মানুষ গণতন্ত্র কি জিনিস, গণতন্ত্রের মজাটা কোথায়, এটা বাংলাদেশের মানুষ কখনোই মানে সেই এটা কী জিনিস সেটা ফিলই পায়নি। বাস্তব কথা, আমরাই ফিল পাইনি। আমাদের বাবারা হয়তো পেতে পারে, কেননা এরশাদ পতনের পরে সেই সময় ভোটটাকে সবাই ফেয়ার ভোট বলে। সবাই, ম্যাক্সিমাম মানুষই সেই সময় সবাই বলে, সাধারণ মানুষ, সাধারণ জনগণ ওই সময়কার যারা ভোট দিতে পেরেছিল তারা সবাই বলে যে সেই সময় ফেয়ার ভোট হয়েছিল, যে সবাই দাঁড়ানোর সুযোগ ছিল। স্বতন্ত্র বলুন, রাজনৈতিক দল বলুন, শেখ কামাল স্টেডিয়াম নাম চেঞ্জ হয়ে যাবে, অতি শীঘ্রই নাম চেঞ্জ হয়ে যাবে। বুঝি না আমি একটা জিনিস, আমার মাথায় আসে না, যখনই যে সরকার ক্ষমতায় আসে সে তার পরিবারের জাগির বানায় কেন এই দেশটাকে। সব জায়গাতেই তার ফ্যামিলিরই ইয়া থাকবে। হ্যাঁ, হলের নাম, স্টেডিয়ামের নাম, কলেজের নাম, হাসপাতালের নাম, মাঠের নাম, রোডের নাম, ব্রিজের নাম, মানে পারে না যে নদীর নামও নিজের ফ্যামিলির নামে করে দিতে, এর এলাকার নামও চেঞ্জ করে দেয়। বড় কথা না, যখনই যে আসে, শুধুমাত্র আওয়ামী লীগ দিয়ে বলছি না, যখনই যে আসে ক্ষমতায় সে তার মন মতন করে সব কিছু চালায়। কেন? আমার কথা হচ্ছে, দেশ স্বাধীনের জন্য শেখ মুজিবুর রহমান অবদান রেখেছে সেটা অবশ্যই, কিন্তু আরও ব্যক্তিবর্গ যারা ছিল তাদের অবদানকে মানে কেন যেন আবছা করে দিচ্ছেন না আপনি, যে আগামী জেনারেশনের জন্য। আমাদের আগামী জেনারেশন তো জানেই না যে রফিক জব্বার বরকত সালাম, তারা জানে না। তারা রফিক জব্বার বরকত সালাম চিনে না, এদেরকে চিনে না। তো এই যে যেরকম 21শে ফেব্রুয়ারি বলেন, 16ই ডিসেম্বর বলেন, 26শে মার্চ বলেন, ওই এক মুজিবের ভাষণে। আরে বাবা, আরও মানুষের অবদান আছে এই দেশের স্বাধীনের জন্য, তাদেরও অবদানের কথা তুলে ধরুন, তাদেরকেও হাইলাইট করুন, তাদেরও মূর্তি তৈরি করুন। সব জায়গাতেই যে নিজেরই ফ্যামিলির নাম চলবে, এটা তো পরিবারবাদ। এটা পরিবারবাদকে সাপোর্ট করতে আমি করি না, কখনোই করি না। পরিবারবাদ আমার পছন্দ না। এটা ওয়ান কাইন্ডলি একটা গোলামি একটা পরিবারের, যে আমরা সারা দেশের মানুষ মিলে দেশের অর্থনীতি চাঙ্গা করব, আর সেই টাকা নিয়ে তুমি তোমার পরিবারের নামে মানে দলিল করবো নাকি? আমি খুবই আশাবাদী যে হয়তো এবার আর পরিবারবাদের হাতে আমাদের দেশ যাবে না। এই যে এতগুলো কথা বললাম না, এই কথাটা যদি আমি আর 1 মাস আগে বলতাম, ভাই সিরিয়াসলি আমার বাসা কোথায় সেটা পর্যন্ত এরা বার করে নিত এবং আমাকে আমার বাসা থেকে অ্যারেস্ট করে নিত। সিরিয়াসলি, যদি আমি 1-2 মাস আগে যদি আমি এভাবেই বলতাম, তাহলে বুঝুন বাংলাদেশে বাক স্বাধীনতাটা আসলেই
ছিল না। এখন কিছুটা ফিল করছি, জানি না সামনে পাবো কি না। তো যতটুকু পেয়েছি, একটু বাক স্বাধীনতা পেয়েছি, তো একটু বলে নিই দেশের বর্তমান পরিবেশ সম্বন্ধে একটু বলে নিই। বাক স্বাধীনতা তো আবার হঠাৎ করে কখন চলে যাবে ঠিক নাই। হ্যাঁ, সিরিয়াসলি বাক স্বাধীনতাটা কতটা জরুরি একটা স্বাধীন দেশে। স্বাধীন দেশে আপনার ভাবুন, আপনার কথা বলার অধিকার নেই। আপনি যদি একটা সরকারের অন্যায় অবিচারের বিরুদ্ধে বলেন, আপনি গুম হয়ে যাবেন। সিরিয়াসলি আপনি গুম হয়ে যাবেন, আপনার আপনার খুঁজেও পাবে না কেউ। ওই যে এখন 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 তো মিডিয়ার সামনে আসছে না, আয়নাঘর, হ্যাঁ, তারপরে টর্চার সেল, হ্যাঁ। আবার যদি কোনো জুলুমদারির হাতে যে দেশ পড়ে, ওই সেমই থাকবে, নাম চেঞ্জ হয়ে যাবে, লোকেশন চেঞ্জ হয়ে যাবে। ওই 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 টর্চার সেল, আয়নাঘর, হ্যাঁ, ওইসব জেলখানা, গুম করে রাখার জায়গা, এগুলো এগুলো থাকবেই, শুধু লোকেশন চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ওই আবার যদি জুলুমধারীর হাতে দেশ যে পড়ে। আমি চাই যে যেই আসুক সে গণতন্ত্রকে যেন সাপোর্ট করে। যে আমরা অনেকে এই ইন্ডিয়াকে, আমরা অ্যান্টি ইন্ডিয়ান অনেক ব্যক্তিবর্গ আছি আমাদের দেশে যারা ইন্ডিয়াকে পছন্দ করে না, কিন্তু ইন্ডিয়ায় একটা পলিটিশিয়ান, হ্যাঁ, এক প্রাইম মিনিস্টারও ছিল, অটল বিহারী বাজপেয়ী। তো তিনি একটা কথা বলেছিল যে রাজনীতির খেলা চলবে, সরকার আসবে যাবে, হ্যাঁ, পার্টি তৈরি হবে, ভেঙে যাবে, কিন্তু আমার এই দেশের গণতন্ত্র থাকা চাই। আমার এই দেশ থাকা চাই, দেশের গণতন্ত্র থাকা চাই। তো এরকম মন মানসিকতার আমাদের একটা লিডার দরকার, যে যে নিজের ব্যাপারে না, নিজের আসনের ব্যাপারে ভাববে না, দেশের গণতন্ত্রের ব্যাপারে ভাববে, দেশের মানুষের স্বাধীনতার কথা ভাববে। এরকমটা এই দেশে সম্ভব না। যেটা দেখলাম সরকার পতনের পরে যেভাবে লুটপাট, নিজের চোখে যা দেখলাম, তারপরে মনে হয় না যে এই দেশে আর কখনো ইমানদার কোনো ব্যক্তিকে পাবো। এই যে এগুলো সব হচ্ছে হল। উফ, আকাশটা খুব সুন্দর হয়ে আছে। এই এখানে যেসব ভাইরা আমাদের আছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, তারাই বলতে পারবে যে কিছুদিন আগে তাদের টেনশনটা কী ছিল, এখানে তারা কোন টেনশনে এখানে দিন পার করেছে। মানুষ কি আর বলবো। ওয়াও, জাস্ট লুক এট দ্যাট। এটা সুন্দর দৃশ্য। ওয়েট ওয়েট, এই দৃশ্যটা একটু রেকর্ডিং করে। এরকম কাক না চিল, দেখে তো চিলই মনে হচ্ছে, কাকও আছে সাথে। হ্যাঁ, চিল, ওই যে দেখুন, মানে চিল কাক একসাথে কখনো দেখি না। যে চিলও বসে আছে, কাকও বসে আছে, এরা দুজনে কিন্তু একে অন্যের শত্রু। হ্যাঁ, মানে কাক ভয় থাকে যে চিল তার খাবার নিয়ে যাবে, চিলও চায় না যে তার খাবারের ভাগ কাক বসাক। তো এরা দুজন কেউ একে অন্যের কিন্তু মানে বিপরীতমুখী। হ্যাঁ, ও এত কাছ থেকে, মানে চিলকে সবসময় দু চায় উঠতে দেখা যায়, এত কাছ থেকে কখনো দেখা হয় না। খুব সুন্দর লাগছে কিন্তু। চিলের একটা পুরো ফ্যামিলি বসে আছে এখানে। হ্যাঁ, মা বাবা, হ্যাঁ, ধরে নেন কে কোনটা, কিন্তু ওখানে একটা পুরো ফ্যামিলি আছে এই জায়গাতে, চিলের, হ্যাঁ, ফুল ফ্যামিলি। তখন গেছিলাম আমরা এই রাস্তা দিয়ে, এখন যাবে দিক দিয়ে। ওই রাস্তা দিয়ে গিয়ে আমরা ঘুরে ফিরে একই রোডে আমরা, মানে যে রাস্তা দিয়ে
নো ইউজ অফ হর্ন, আমি তো বেলি ব্যবহার করি না, হ্যাঁ ভালো লাগে না। ফুটপাথ দিয়ে যাওয়া যায়, হ্যাঁ এই যে ভাঙা রাস্তা, আই থিঙ্ক ফুটপাথ দিয়ে যাওয়াটাই ওইটা। দেখছেন বাইক যেন না যেতে পারে সেই জন্য ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আমরা তো সাইকেলিস্ট, কোনো সমস্যা নেই, আমরা সব জায়গায় যেতে পারবো। আমাদের জন্য সব সময় বেটার রাস্তা। দেখুন ভাঙা মানে অ্যাডভেঞ্চারপূর্ণ রাস্তা ঠিক আছে, কিন্তু তারপরেও যেহেতু আমার সাইকেলের এমনি বেশ কিছু জায়গা থেকে আওয়াজ আসছে, তো ভাঙা রাস্তায় গেলাম না। সাইকেলেরই একটা মজা আছে জানেন, সাইকেল আপনি যে কোনো জায়গাতে নিয়ে যেতে পারবে, মানে আপনি যেখানে একটা মানুষ প্রবেশ করতে পারবে সেখানে একটা সাইকেলও প্রবেশ করতে পারবে। এটাই হচ্ছে সাইকেলের একটা বিশেষত্ব মজা। তো সবাইকে সাইকেলিং করা উচিত। সাইকেলিং করলে স্বাস্থ্য ভালো থাকে, প্লাস মনটাও ভালো থাকে, সিরিয়াসলি। এই সাইকেলের আওয়াজটা না থাকলে রাইডিংটা খুব সুন্দর হতো।